এবার কিফিল একথা বলার পর নারী আবার বললেন, ও কিফিল, ঠিক আছে, তুমি আমাকে আজকে কিছু মূল টাকাগুলা দিয়ে দিব, তবে তুমি যে আমার কাছে সুদ ভিত্তিক যে অংশটা তুমি আমার কাছে চাইলা, এটা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। তাহলে এক কাজ করবা, তুমি যে প্রস্তাব দিয়েছ সেই প্রস্তাবে আমি রমণী রাজি হয়ে গেলাম। এমক দিন তুমি আমার বাড়ির মধ্যে যাইবা। কিফিল ছিলেন লোভনীয় একজন মানুষ। নারী দেখলে কিফিলের মাথার মধ্যে কোনো প্রকারের কোনো চিন্তা নাই, শুধু নারীর চিন্তা তার মাথার মধ্যে থাকতো। কিফিল এবার চলে গেলেন। এমন একদিন আগমন করার পর, নারীর বাড়িতে যাওয়ার পর দিনের বেলায়, এই নারীর বাড়িতে যাওয়ার পর নারীকে গিয়া কিফিল বললেন, ও নারী, তুমি যে আমাকে আমার সাথে দিয়ে তুমি ওয়াদা করেছিলা, প্রতিশ্রুতি দিয়েছিলা, তোমার প্রতিশ্রুতিগুলো তুমি পালন কইরা নাও, তোমার প্রতিশ্রুতি তুমি কবুল কইরা নাও। আমার সাথে যে কথা তুমি দিয়েছিলা, আসো তুমি আমার সঙ্গে, তুমি যে বলেছিলা জিনা করবা, এই জিনা তুমি আমার সঙ্গে করিয়া তুমি আমার মনের সাহেসা তুমি মিটাইয়া দাও। নারী নিরুপায় হইয়া বলেন, ঠিক আছে, আসো। দুইজন মিলিয়া অন্ধকার ঘরের মধ্যে চলিয়া গেলেন। এই ঘরের মধ্যে যাওয়ার পর, অন্ধকার ঘরের মধ্যে যাওয়ার পরে নারীকে নিচের মধ্যে শোয়াইয়া কিফিলের কাপড় চাপড় খুলিয়া ফালাইলেন। তাকাইয়া দেখি নারী চোখের পানি ছাড়িয়া ছেড়ে কান্নাকাটি গড়ে। কিফিল ডাক দিয়ে বলো, ও নারী রে, এমন একটা সুখের সময় তুমি আগমন করলা, এই সুখের সময় আসার পর এখন তুমি কেন কান্নাকাটি করো? পৃথিবীর যত মানুষকে দেখতে পাইলাম সবাই তো এই সুখের জন্য অপেক্ষা করে, তুমি কেন এমনভাবে চোখের পানি ছাইরা তুমি কাঁদো? এবার কিফিলের কথা শোনার পর নারী বলে, ও কিফিল, তুমি তো জানো আমার স্বামী কিছুদিন পূর্বে আমার স্বামী মারা গেল, আমার ঘরের মধ্যে সন্তানের আছে। এখন যদি আমি আমার স্বামী ছাড়া কখন আমাকে ভিন্ন কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই, কখনো কোনো ভিন্ন কোনো পুরুষ আমাকে দেখতেও পারে নাই, এমন এক অভাবের তাড়নায় পড়িয়া আমি তোমার কাছে গিয়েছিলাম কিছু টাকা ধার আনার জন্য। তুমি আমার ধারে সুযোগ নিয়া তুমি আমাকে এই মুহূর্তের মধ্যে তুমি নাপাক করে ফেলাইবা, আমাকে জিনাকারিনী নামের খাতার মধ্যে তুমি নাম উঠাই দিবা। ও কিফিল, তুমি কি ভালো করে জানো, যখন আল্লাহর সম্মুখে আমি দাঁড়িয়ে যাব ওই হাসরের কঠিন ময়দানের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখবেন, আমার ডান পাশে আমার আমলগুলা, বাম পাশের মধ্যে আমার বদ আমলগুলা আছে। তাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাইবেন, এক পাশের মধ্যে আমার নামে জিনাকারিনীর নাম উঠা আছে। আমি এই জিনাকারিনীর নাম নিয়ে আমি কোথায় যাব? এই সারা দেহটা পবিত্র দেহ কিছুক্ষণের জন্য তোমার সাথে অপকর্ম করে আমি নাপাক করে ফালাইলে আল্লাহর সম্মুখের মধ্যে চেহারা নিয়ে আমি কেমনে দাঁড়াইয়া যাব? তখন তো আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হলে আমাকে জিনাকারিনী নাম নিয়ে আমাকে দাঁড়াইতে হবে। এই জন্য আমি আল্লাহর ভয় নিয়ে আমি কান্নাকাটি করে। নারীর এমন কথাটা কিফিলে অন্তরের মধ্যে এমন ভাবে আঘাত আনছে, কিফিল এবার অন্তরের মধ্যে ভয় নিয়া নারী থেকে কিফিল উঠে যাওয়ার পর এবার কিফিল বলো, ও বোন আমার, কি কথা তুমি আমারে শুনাইয়া দিলা? সামান্য একটু সময়ের জন্য তুমি আল্লাহ কেমন বই করলা, আর আমি তাকাইয়া দেখ আমি কিফিল এমন কোনো গুনাহ নাই যে গুনাহগুলো আমি কিফিল কখনো করি নাই। নারী থেকে নিয়ে শুরু কইরা মানুষের উপরে জুলুম অত্যাচার যত গুনাহ আছে সকল প্রকারের গুনাহগুলো আমি কিফিল করলাম। আর তুমি এমন একজন নারী, সামান্য একটু সুখের জন্য আমার কাছে তুমি গিয়েছো কিছু টাকা ধার আনার জন্য, কিন্তু দেখা যায় এই ধার আনার পরে তুমি এমনভাবে আল্লাহর ভয় করলা। তোমাকে আমি সাক্ষী রেখে এখানের মধ্যে বলিয়া যাই, জীবনে কোনো দিন আমি আর কখনো হারামের সাথে আর আমি কখনো যাব না, আল্লাহর কখনো অবদ্ধ আমি আর কখনো হব না। তোমাকে যে আমি 60 দিরহাম তোমাকে আমি ঋণ দিয়েছিলাম সুদের মাধ্যমে, আমি তোমাকে ঘোষণা কইরা দিলাম এই 60 দিরহাম আমি তোমাকে সদকা হিসাবে তোমাকে দিয়ে দিয়েছি। কিফিল একজন জালেম যুবক। নারী বলছে যে আমি যদি আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া যাই আর আল্লাহ যে আমাকে দেখে যে সামান্যতম সময়ের কারণে আমি জিনাকার নাম হিসেবে উইটা আছি, আমি কেমনি গিয়ে দাঁড়াইয়া যাব? তার ভিতরে ধাক্কা লাগছে সামান্য সময়। এই ব্যাপারে যদি মেয়েটি এত
এত এমন হয়ে থাকে যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আমি কিফিল এমনভাবে গুনাহ করার কারণে আমার তো মাথার মধ্যে আল্লাহর সম্মুখে যে দাঁড়াতে হবে আমার চিন্তাই মাথার মধ্যে ছিল না। এই যুবক এখন বাড়ির মধ্যে চলে গেছে। আল্লাহ কি কুদরত, দিনের বেলা বাড়ি গেছে, তওবা করছে, আর জীবনে কি করবে না, গুনাহ করবে না। রাত্রে বেলায় এই কিফিল মারা গেছে। আচ্ছা বলুন তো, যারা যারা করে, জুলুম ব্যক্তি বা জুলুমকারী, সে মারা গেলে মানুষকে ইন্নালিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে? আলহামদুলিল্লাহ পড়ে না? আলহামদুলিল্লাহ পড়ে। এই জন্য সে ছিল জুলুমকার, সে মানুষের উপর জুলুম করতো, অত্যাচার করতো। সবাই আলহামদুলিল্লাহ পড়ছে। আল্লাহ কিফিল মরছে মানে আমাদেরকে তুমি বাঁচাইছো। তো সুতরাং মারা যাওয়ার পরে মানুষ কিন্তু জানে না কিফিল যে তওবা করছে, কি জানে না, মানুষ জানে না। রাত্রেবেলা মারা গেছে, সকালবেলা সারা এলাকার মধ্যে লস হয়ে গেছে, কিফিল মরে গেছে। সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের খেয়াল করে দেখছেন না, 2024 সালে 5 আগস্টের আগে যে পুলিশগুলা সাধারণ মানুষগুলাকে গুলিয়ে যে মারছে, পুলিশগুলো মরলে কি ইন্নালিল্লাহ পড়ছে নাকি আলহামদুলিল্লাহ পড়েছিল? এটাই মূল কারণ। সামান্য সময় যে জুলুম করে সে মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, আর কিফিল শুধু সামান্য কয়েক বছর যাবত সে জুলুম করে আসছে। এবার কিফিল মৃত্যুবরণ করার পর সকালবেলা সকলের বাড়ির মধ্যে লস হয়ে গেল, তোমাদের এলাকার মধ্যে কিফিল মইরা গেছে। সাধারণ মানুষেরা মনে মনে ভাবে, হাই রে কিফিল মইরা গেছে, আল্লাহ তুমি আমাদেরকে জালেমের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাইলা। কিন্তু জনগণ এখনো পর্যন্ত বুঝতে পারে নাই কিফিল যে তওবা করছি, আর এই তওবার কারণে যে আল্লাহ তারা ক্ষমা করে দিছে। এবার সাধারণ মানুষগুলা কিফিলের বাড়ির মধ্যে যাবে শেষ দেখার জন্য। মানুষ যত বড় জুলুম করুক না কেন, শেষ দেখার জন্য কিন্তু প্রত্যেকের বাড়ির মধ্যে যায়। এই জন্য যায় শেষ দেখা তারা আমরা দেখা দেয়। কিফিল যখন মৃত্যুবরণ করার পর কিফিলের বাড়ির মধ্যে সবাই রওনা হয়ে গেছে। আল্লাহর কি কুদরত, রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের দরজার সামনে লাগাই দিছে, আমি কিফিলকে ক্ষমা কইরা দিছি। এবার জনগণ দেখার পর আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি হইল, কেমন ধারণা আমরা করেছি, আল্লাহ নাকি কিফিলকে ক্ষমা কইরা দিছে। বলুন তো, আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ আছে? আমরা যত অন্যায় করে না কেন, যত পাপ করে না কেন, আল্লাহ ক্ষমা করবে না? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয়। এক বান্দা চুরি করত, সে মাহফিলের দিয়ে যে কোনো এক বয়ানের সময় মাহফিলে যাচ্ছে, এক বুজুর্গ বয়ান করে যে গুনাহ ছাড়ো নেক আমল ধরো। বলেন, গুনাহ ছাড়ো নেক আমল ধরো। চোর যাওয়ার পরে কথাগুলো চোরের কানের মধ্যে আসে। চোর বাড়িতে চলে গেছে, পথের মধ্যে একজন লোক সাক্ষাৎ হয়েছে, কি ব্যাপার তুমি মাহফিল যাও নাই? বলছে না, আমি মাহফিলে যাওয়ার দরকার ছিল, আমি মাহফিলে বয়ান নিয়ে আসছি। কেমন আনছো? হুজুর বলছে গুনাহ ছাড়ো আমল ধরো, এই জন্য আমি গুনাহ ছাইরা দিচ্ছি, আজকে থেকে আমি আমল ধরেছি। সামান্যতম সময় ভয় যদি আল্লাহ থাকে, সামান্য সময়, এত লং টাইম হুজুরদের বয়ান শোনাও লাগে না। আজকে আমাদের বয়ান হচ্ছে, মানুষের ভিতরে হেদায়েত নাই, কারণ মানুষ ওই হেদায়েত নিয়ে মানুষ বয়ানগুলো এখন শুনে না। আগের জমানায় মানুষেরা, যে আপনারা অবশ্যই জানেন, আগে যে আল্লামা দেলাওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা, তারা যে বয়ান করতেন ক্যাসেটের মধ্যে, মানুষ কত যে কান্নাকাটি করতো তাদের বয়ান শোনার পরে। মুরব্বীরা যারা আছে, বিশেষ করে আপনি বলতে পারবেন 90 দশকের বয়ান। তারপর তো মোটামুটি 12-14 বছর স্বৈরাচার শাসক তার বয়ান করতে দিলই না, আল্লাহর বান্দাকে কবরের মধ্যে নিয়ে গেছে। আল্লাহ তাআলা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জান্নাতের বাগান করে দেখ তার কবরটাকে, সকলে বলে আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, যাই বলছিলাম, সকল কাজে সকল করবে কার ভয় অন্তর রাখতে হবে? আল্লাহর ভয়। নাফসুম্মা, আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ। এই যে ওয়াল তানজুর আছে এখানের মধ্যে, তুমি ভেবে দেখো, তুমি তাকায় দেখো। গদা আগামীকাল একটা শব্দ আছে। এই গদা ইবনে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে গদা যে শব্দ বলেছেন, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আগামীকাল। তার মানে যে আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন যে আগামীকালের জন্য তুমি কি করেছো তুমি একটু চিন্তা করে দেখো, তুমি একটু ভেবে দেখো।
হাসর কিয়ামতকে আল্লাহ কতটুকু নিকটবর্তী করেছেন, আল্লাহ আগামীকাল বলে সম্বোধন করেছেন। মুহতারাম হাজিরিন, মানুষের জীবন আর মরণ কখন যে কখন কোনো মানুষ মৃত্যুবরণ করে এর গ্যারান্টি আছে কোনো? আজকে আপনারা যারা এখানে আছেন তাকায় দেখেন যে আপনাদের অনেক সমবয়সী মুরব্বীরা অনেকেই কবরের মধ্যে আছে, এমন আছে না? এই উত্তর নেহাবর মধ্যে এমন আছে না? নেহাবতুল্লাহ টেকের মধ্যে আছে না এমন? কবরের মধ্যে ঘুমায় আছে। আপনার যে কম বয়সী মানুষ, আপনার ছেলে বয়সী অনেক যুবকেরা কবরের মধ্যে ঘুমায় আছে। এই জন্য আমাদের জীবন আর মরণ কখন চলে আসে আমরা কেউ এ ব্যাপারে জানি না। আমাদের মরতে হবে না, সবার একদিন চলে যেতে হবে। এর জন্য মরণকে বেশি পরিমাণে স্মরণ করা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমাদের হিসাব নেওয়ার আগে নিজের হিসাবটাকে নিয়ে বুঝো যে সারাদিন তুমি কি করেছো। বালিশে মাথা লাগানোর আগে আমাদের চিন্তা করা উচিত যে আমি যে আজকে সারাদিন 24টা ঘন্টা বা 12টা ঘন্টা 16টা ঘন্টা পার করেছি, এই 16 ঘন্টার মধ্যে আমার কত নামাজ কাজা হয়েছে। এই 16 ঘন্টার ভিতরে আমি কার সাথে বিয়াদবি করেছি, কার সাথে আমি খারাপ আচরণ করেছি, কইটা মিথ্যা কথা বলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি তোমাদের হিসাব নেওয়ার আগে প্রত্যেকেই নিজের আগের হিসাবগুলো বুঝে নাও। নবীজি বলেছেন কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল এবং প্রত্যেকটা মানুষকে নিজের দায়িত্বশীল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার বাবা হয়েছে, আপনার আন্ডারে আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, এদের ব্যাপারে কিন্তু আল্লাহ আপনার কাছে প্রশ্ন করবেন। যদি আপনার মেয়ে একটা ভালো না হয়, যদি আপনার ছেলেটা ভালো না হয়, আল্লাহ কিন্তু আপনার কাছ থেকে প্রশ্ন করবেন। আপনার স্বামী হয়েছে, স্বামীকে আল্লাহ স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তোমার স্ত্রী এরকম কেন ছিল। আপনি ভাই হয়েছে, বোনদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তোমার বোনটা এমন কেন হইল। মুহতারাম হাজিরিন, সামান্য ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা আখিরাতকে কি আমরা বলতে পারি? বলেন, আখিরাতকে আমরা বলতে পারি কখনো? আমাদের জীবনটা সামান্যতম জীবন। আজ আছি, ঘুমাইছি রাত্রের বেলা বিছানায়, আগামীকাল যা ফজরের নামাজ পড়তে পারবো কোনো গ্যারান্টি আছে আমাদের কারো? কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমাদেরকে চলে যেতে হবে, এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে পারবো না। এটাই ওমর রাদিয়াল্লাহু বলছেন যে তোমরা তোমাদের হিসাব নেওয়ার আগে প্রত্যেকের আগে নিজের হিসাবগুলোকে বুঝে নাও, সারাদিন তুমি কেমন আমলটা করেছো। এই জন্য মুহতারাম হাজিরিন, বলেছিলাম যে আমরা তো এমন এক জমানার মধ্যে আগমন করেছি, আমরা নিজেরা কোরআন হাদিস পড়িও না, আমল কেমনে করতে এগুলো জানিও না। অথচ আগের জমানার মানুষগুলা তারা কেমন প্রকারের আল্লাহ বিরু ছিল। আল্লাহর বই থাকার কারণে তারা কখনো কোনো অন্যায় কাজ তারা করে নাই, আরেকজনের জমি আত্মসাৎ করে তারা কখনো খাই নাই। এখন তো আমরা মুসলমান নামদারের কথা বলি, আমি নামাজও পড়ি, আমি আরেকজনের জমিকে কাইরে আমি খাচ্ছি, আমি নামাজও পড়ি, অন্যের হক মেরে খাচ্ছি, এমন মুসলিম আছে না? এই জন্য সমস্যা আজকে সমাজ পরিবর্তন হইবে নাকি? আরে যেই জমানার মধ্যে মুসলমান থাকে, আরে এত তো মুসলিম দরকার নাই। ওমরের মতো একজন মুসলমান থাকলে সারা দেশ কাঁপায় দিতে পারতো কখনো। কারণ কি তাদের যে ইমানের চেতনা তাদের যে ছিল, আল্লাহ বিরু আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে ছিল। এই ভয় কিন্তু এই ভয় এখন কি আমাদের মধ্যে আছে? এখন তো আমাদের মধ্যে নাই। যদি থাকতো, মানুষেরা কেমনে নামাজ না পড়িয়া, কেমনে মানুষে মিথ্যা কথা বলে, কেমনে মানুষে আরেকজনের সম্পদ মাইরা খায়, আপন নিজের রক্তের বোনের সম্পদগুলো মানুষ কেমনে দেয় না বলেন তো? আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার মতো আল্লাহ তৌফিক দান করুক সকলে বলে আমি। আল্লাহ বলছে খাঁটি মুসলমান বড় দামের জিনিস। এখানে আল্লাহ ইমানদার বলে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানের মধ্যে আল্লাহ ইমানদার বলে সম্বোধন করেছে। কি বাবা, আমরা কি মুসলমান না? তাহলে আল্লাহ কেন আবার আমাদেরকে মুসলমান করে ডাক দিয়েছে? এই জন্য ডাক দিয়েছে, আমরা নামে মুসলিম হয়েছি কিন্তু কামেলে মুসলমান আমরা হতে পারিনি। প্রকৃতপক্ষে নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান কি থাকে, নিরাপদ থাকে। এখন বলুন তো যে আমাদের হাত জবান থেকে অন্য মুসলমান কি নিরাপদ আছে? নাই তো, এখন নাই। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা বলি যে আমরা যেমন নামে মুসলিম হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে কাজকর্মে মুসলমান হিসেবে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ বলেন, হে ইমানদারগণেরা, 1 নাম্বার তোমরা আমি আল্লাহকে ভয় করিয়া নাও, 2 নাম্বার খাঁটি মুসলমান না হয়ে কবর মধ্যে যায় না। আমরা দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত আছি, তাহলে আমরা তো এখন নিজেদেরকে আমরা দাবি করি। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত মানুষেরা মনে করবে আমি মুমিন, কিন্তু নবীজি বলেছেন ওই ব্যক্তি কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই মানুষের কাছে আমি মুহাম্মদ নবী সবার চাইতে তার বউ বাচ্চা ছেলে মেয়ের চাইতে আমি পছন্দের পাত্র না হয়ে যায়। আরে নেহা বলেকার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর এক বান্দার কাছ থেকে আল্লাহর এক বান্দা জমি ক্রয় করেছিলেন। তাকে বলা হয় কেমন আল্লাহর বই ছিল আগের মানুষের মধ্যে। এখন তো আমাদের মধ্যে কোনো আল্লাহ তাআলার কোনো বই এখন আমাদের মধ্যে আগের মতো নাই। আল্লাহর বান্দা জমি ক্রয় করার পর যে ব্যক্তি জমি বিক্রি করে দিয়েছেন, জমি বিক্রি করার পরে চলে গেলেন দূরে এক জায়গার মধ্যে। আল্লাহর বান্দা এই জমি যে ব্যক্তি জমি কিনেছিল ক্রেতা, ওই ক্রেতা জমি কেনার পর কিছুদিন পরে ওই জায়গার মধ্যে ব্যক্তি বিল্ডিং ঘর উঠাবে, বড় দালান ঘর উঠাবে। এমনভাবে কথা বলার পর আল্লাহর বান্দা জমি খনন করার জন্য ওই জমির মধ্যে চলে গেলেন। জমি খনন করতে করতে তাকায় দেখে ওই জমিনের নিচে একটা স্বর্ণের কলস ভর্তি, স্বর্ণের কলস আল্লাহর বান্দা পেয়েছে। স্বর্ণের কলস পাইছে, সাধারণ কথা মনে করছেন এটা? কেউ একটা বিল্ডিং যদি মনে করে আপনি একটা জায়গা করতে গেছে, যদি আপনি গিয়ে দেন যে 1 লাখ টাকা হইরে আছে, টাকাটা কি আপনি দালাইবেন মালিকটি? বলেন দিবেন? এখন কি এমন আছে কিনা দেওয়ানোর জন্য? আপনি আরেকজন জমি কিনছেন, কেনার পর দেখছেন জমির মধ্যে 1 লাখ টাকা পাইছেন, সুন্দর করে একটা কাগজের মধ্যে বাঁচ করে টাকাগুলো জমিনে রাইখা দিয়ে আসে, আপনি পাইছেন। জীবনে কইবেন কি তোমার কাছে জমি কিনছিলাম 1 লাখ টাকা তুমি নিয়ে যাও, বলবেন এগুলা? আল্লাহ দিছে আমারে। হ্যাঁ, এটা সঠিক, সমস্যা নাই, আপনি নিতে পারবেন। কারণ যেহেতু আপনার জমি কিনছেন মানে জমির ভিতরে যা কিছু আছে সব কিছু এখন আপনার না, এখন আপনার। কিন্তু তো আল্লাহর বান্দা জমি কেনার পর জমি খনন করতেছে, দেখা স্বর্ণের কলস আছে ভিতরের মধ্যে। আল্লাহর বান্দা এবার নিয়ে দেখি যে এত বড় স্বর্ণের কলস। আল্লাহর বান্দা বলতেছে, না আমার মনে হয় উনার আব্বা মারা গেছে, মনে হয় এখানে সম্পদগুলো রাইখা দিয়ে গেছে, মনে সন্তানদেরকে বলতে পারে নাই, মৃত্যুবরণ করেছে। ওদের ভিতরে কেমন মাইন্ড ছিল, কেমন ওদের বোঝাপড়া ছিল যে মুরব্বী মানুষ বলার সুযোগ পাই নাই, তিনি মারা গেছে, এই জন্য তিনি বলতে পারে নাই। ওই লোকটা এবার যার কাছে জমি বিক্রি করেছে তার কাছে খুঁজতে আরম্ভ করে দিয়েছে। খুঁজতে খুঁজতে এক সময় পাইয়া গেছে, পাওয়া যাওয়ার পর ভাই এই যে আপনার যে আমানত, আপনি আমার জমি বিক্রি করেছেন, নেন আপনার কলসটা আপনি নিয়ে যান। আপনার জমি খনন করতে যাইয়া দেখলাম যে জমির নিচের এই কলসটা আমি পাইছি। বিক্রেতা বলে, সুবহানাল্লাহ বিহামদি, এই যে আপনার যে জমি আছে আপনার কাছে আমি জমি বিক্রি করে দিছি, এই স্বর্ণের কলসের মালিক এখন আমি নয়, এই স্বর্ণের কলসের মালিক এখন আপনি। ক্রেতা বলে, না এটা আপনার কাছ থেকে কিনছি, এখন এই কলসের মালিক আপনি। বিক্রেতা বলে, আরে কি বলেন, আপনার কাছে বিচার দিছি মানে তো সব এখন আপনার? বলে, না এটা আপনার। এদের কাছে যে এই আমানতটা বিশেষ করে কে কার নিবে এটা নিয়ে এদের মধ্যে কি হয়ে গেছে গা, বিতর্ক হচ্ছে। তখন বিক্রেতা বলে, আচ্ছা ভাই তোমার কাছে যে আমি জমি বেচলাম, এই জমির মধ্যে আম গাছ আছে না? বলে আছে। ফল আছে না? আছে। এইগুলো কার? বলে এগুলো আমার। এগুলো কি বেচার সময় আমি তোমার বলছিলাম যে এই গাছগুলো তোমার, ফলগুলো তোমার? বলে না। কত হলো তোমার, হইলো কেমনে? বলছে আমার জমি দীক্ষা এখন আমার হয়ে গেছে। এখন বিক্রেতা বলে, ঠিক একইভাবে আমি যেহেতু তোমার কাছে জমিটা বিক্রি করলাম, জমির উপরে যা আছে, আকাশের নিচে যা আছে, জমির উপরে যা আছে, নিচে যা আছে, এখন সবগুলোই তো তোমার। কিন্তু ক্রেতা এটা মানতে রাজি না। এখন দুইজন মিলে বলছে, ঠিক আছে আমরা কাজী সাহেবের কাছে যাই। যেমন ইনসাফগার মানুষ তারা ছিল, কাজী সাহেব বুঝেন তো যেখানে বিচার আচার করে, কাজী সাহেব ইনসাফ ভিত্তিক মানুষ ছিলেন। কাজী সাহেবের কাছে গেছে, ক্রেতা বলছে ওটা ওনার, আর বিক্রেতা বলতেছে এটা ক্রেতার। বিক্রেতা বলে, আমি জমি বিক্রি করে দিলাম, এখন এই মালগুলো কার? ক্রেতার। আর ক্রেতা বলছে
আমি জমিন কিনছি, তার থেকে স্বর্ণের কলস আমি কিনি নাই। এখন স্বর্ণের কলস বিক্রেতার। কাজী সাহেবের দুইজনের কথা শুনে কাজী সাহেব নিজেই হতভম্ব হয়ে যায়। কি জবাব দিবে এদেরকে, কি ফাইসালা করবো? যদি আজকে আমাদের এখন বর্তমান বিচারপতি হতেন, সমাজের বিচারক হতেন, এখন বলতো ঠিক আছে তোরা দুইজন ঝগড়া করলি, যা তোদের নাই, আমি এখন এই মালগুলো এখন আমার, কথা বলেন, এরকম হইতো। অথবা এটা বলছে ঠিক আছে তোমরা অল্প অল্প নাও, বাকিগুলো আমরা দিয়ে দাও। সম্মানিত সুদী, এদের মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল। এবার বিক্রেতা বলে, ক্রেতারা বলে ও ক্রেতা এটা আপনার, বিক্রেতা বলে এটা এখন আপনার। শেষ পর্যায়ে দুইজন মিলিয়া কাজী সাহেবের দরবারে যাওয়ার পর কাজী সাহেবকে গিয়ে বলো, কাজী সাহেব আমাদের দুইজনের ফাইসালা আপনি করিয়া দেন। কাজী সাহেব বলে এমন ফাইসালা, এমন একটা তোমরা দরবার নিয়ে আমার কাছে নিয়ে নালিশ নিয়ে আসলা, এই বিচার করার মতো ক্ষমতা এখন আমার আর নাই। তোমাদেরকে কেমনে বুঝ পরামর্শ দিয়ে তোমাদের সালিশ করবে এমন ক্ষমতা এখন আমার নাই। বলবে কি করা যায়? বলে তোমাদের মধ্যে এমন কি আছো যার একজন মেয়ে অথবা কন্যা সন্তান আছে? এবার একজন বলে হ্যাঁ আমার একজন কন্যা সন্তান আছে। আর একজন দাঁড়ায় বলে আমার একজন ছেলে সন্তান আছে। বয়স কত? বলে বয়স এমন বেশি না, তবে বিবাহর উপযুক্ত হইবে, আমার ছেলে বিবাহর উপযুক্ত আছে। আরেকজন বলে আমার কন্যা আছে বিয়ার উপযুক্ত। তাহলে এক কাজ করিয়া দেও, তুমি যেমনভাবে স্বর্ণের কলস তুমি নিতে চাও না, আর তুমিও এটা গ্রহণ করতে চাও না। তুমি বলে ক্রেতা বলে তোমার দুইজনের মধ্যে যেমনভাবে একটা বাক বিতঙ্গ হয়ে গেল, এক কাজ করিয়া নাও, তোমার ছেলেকে তোমার ছেলের সঙ্গে তার মেয়েকে বিয়া দিয়া দাও, আর ওই বেটার মেয়ের সাথে তোমার ছেলেকে বিবাহ পড়াইয়া দাও। দুইজনকে বিবাহ পড়াই দিয়া এই যে স্বর্ণের কলস তোমার হাতের মধ্যে আছে, বিবাহের মধ্যে বলবা ও সন্তান আর রে, এই যে আমাদের যে স্বর্ণের কলস, এই কলস নাও, তোমাদের বিবাহের মধ্যে মোহর হিসাবে তোমাদেরকে আমরা হাদিয়া দিয়া দিলাম। স্বামী এবং স্ত্রী তোমরা যা ভালো মনে হয় দুইজন মিলিয়ে এটা তোমরা যেমন মঞ্চ সংসার ব্যবহার করবা। এই ব্যাপারে আমাদের কোনো জাররা পরিমাণ কোনো আমাদের প্রশ্ন থাকবে না, এই ব্যাপারে জাররা পরিমাণ কোনো নালিশ আমাদের থাকবে না। এই স্বর্ণের কলস তোমাদেরকে দিয়ে দিলাম, যেমনি মনে চাই স্বামী এবং স্ত্রী দুজন তেমন ভাবে ব্যবহার করবা। তাদের ছিল আমানত, আল্লাহর ভয় ছিল। এই বইগুলো যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের কাছে যদি কোনো মানুষ একটা অসহায় গরিব মানুষ বিচার নিয়ে আসতেন, ঘুষের মাধ্যমে 2000 টাকা 5000 টাকার বিনিময়ে তার বিচারটাকে উল্টাই দেওয়া যাইতো। সমাজের মধ্যে এখন গরিবের কোনো বিচার আচার নাই। যে ব্যক্তির টাকা পয়সা বেশি আছে, যত বিচার তার পক্ষে রায়গুলো চলে যায়। সে অন্যায় করলো, তার বিচারগুলো সমাজ করে না, কারণ তার টাকা আছে। টাকার টাকার বড়লোক, টাকার পাওয়ার মানুষকে অন্ধ বানায় ফেলাইছে। দুই জিনিস মানুষের জীবনকে নষ্ট করে, এক নাম্বার টাকার লোভ, আর দুই নাম্বার হচ্ছে